হানিমুনে কোথায় যাবেন? বিয়ের পরে আমার হানিমুনে যাওয়ার ইচ্ছা আছে মদিনা। গাইস, জীবনে আমি কোনোদিন শুনি নাই যে কেউ বিয়ে করে হানিমুনে মদিনায় যায়, কিন্তু অস্থির বাঙালি বলে কথা, সবকিছুই সম্ভব। আমাদের একটা শান্তিপূর্ণ একটা গ্যাঞ্জাম লাগছিল, যেখানে আমরা নরমালি ছিলাম। বাংলাদেশে গ্যাঞ্জাম লাগে, তাও আবার শান্তিপূর্ণভাবে। এইরকম গ্যাঞ্জাম প্রতিটা দেশে যদি লাগে, তাহলে দেশের মধ্যে শান্তি ছড়িয়ে পড়বে। তোমার বাড়ি কই? হ্যাঁ, তুমি কারোর জন্য অপেক্ষা করতেছো? গাইস, অবশেষে একজন সিঙ্গেল মেয়ে পাওয়া গিয়েছে। যদি কেউ এই সিঙ্গেল মেয়ের সঙ্গে প্রেম করতে চান, তাহলে আমার কমেন্ট বক্সে জানান। চাচা প্রথমে তাকে ছেলে মনে করেছিল, সেই জন্য একটু পিঠের মধ্যে হাত বুলিয়ে দিল, কিন্তু এখন তো দেখে বেডি মানুষ। এই ছয়টা দিবি 900 টাকা। রুকো যারা, আরে এই ছয়টা দিবি 900 টাকা। তো 900 আর 900 ব্যক্তি আবার 900 করলে কিন্তু দিমু না মা। ব্যক্তি নিবি 600 টাকা। এইরকম হকারি দোকানদারগুলো গ্রামে গ্রামে গিয়ে আমাদের মা বোনদেরকে এইরকম করে ভুলভাল বুঝ দিয়ে তাদের জিনিসপত্র বিক্রি করে। এই রাজমিস্ত্রির বাচ্চা, তুই আমার বউরি নিয়ে পালাইছিস না? 3টা বাচ্চা সহ, ঠিক আছে? আমি তোর ইনটেক বোন নিয়েছি, প্রতিশোধের উপর প্রতিশোধ। আসলেই কিন্তু প্রতিশোধ নিলে এইরকম করে প্রতিশোধ নিতে হয়। একটা বউ যাবে তো আর একটা তার চেয়ে ভালো বউ নিয়ে আসো। পরোটা, একটা সিদ্ধ ডিম, একটা কাঁচা লঙ্কা, আনলিমিটেড তরকারি। বন্ধু, প্যারাশুটের মধ্যে চড়ে ডিম ডিম বলে চিৎকার করিস না, না হলে কিন্তু তোর নিচের ডিম দুটো কখন যে খুলে পড়বে নিচে, তুই ভাবতেও পারবি না। এটাও সম্ভব। শুধু তুমি ভালো হয়ে যাও, এ কথাকে কইবে আর। পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবরটা। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি? আমি বলুম না, আমার শরম করে। ঠাকুর গায়ের বাসায় আপনি থাকেননি? জীবনে অনেক রকমের জিকির শুনেছি, কিন্তু এইরকম জিকির কোনোদিনও পাই নাই রে ভাই। এখন তো দেখি ওয়াজ মাহফিলের মাঠেও কাদের কাকুকে নিয়ে সবাই টিটকারি মারতেছে। কাদের কাকু নিশ্চয়ই ফিরে এসে তোমাদেরকে উচিত জবাব দেবে একদিন। আমার বিয়ের অনেক শখ, আমি বিয়ে করবো, কিন্তু আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বিয়ে করবো, আর আমার হাজবেন্ড অনেক লাকি হবে দেখি ইনশাআল্লাহ। বান্ধবীর মনে হয় বিয়ের ফুল ফুটেছে, তাই বিয়ে নিয়ে এত সুন্দর সুন্দর কথা বলতেছে। গাইস, আপনি লাকি হতে চাইলে তাকে অবশ্যই বিয়ের প্রস্তাব দিতে পারেন। কিছু বলার নাই গাইস, কিপটা মানুষ বাইক কিনেছে, তার মধ্যে আবার অস্থির বাঙালি, একটু এরকম তো কিপটামি করবেই। আসলে তোমাদের আফসোস করা ছাড়া কোনো উপায় নেই। এদিকে সে বিয়ে করে নিল, আর তুমি আজীবনেই সিঙ্গেল হয়েই থাকো। জন্মদিন কবে? নাই তো আমার জন্মদিন। আমি আপনাকে প্রথম থেকে বলি, আমার জন্ম তো রাত্রে, এই জন্য আমার জন্মদিন নাই। আসলেই তো, রাতে জন্ম হলে কিরকম করে জন্মদিন হবে? সেটা তো জন্ম রাত হওয়ার কথা। বন্ধু, তুমি ঠিকই বলেছো। বাইটিম আমার আরে বাপ রে, নেবেন না? এবার থেকে আপনি যদি দোকানে যান ডিম কিনতে, অবশ্যই কিন্তু দোকানদারকে জিজ্ঞেস করে নেবেন যে ডিমগুলো ব্রয়লারের নাকি তার। নরে চরে পড়ে না, সরে 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 ভালো হবে না। কি 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 আরে বলুন কি? ওই যে তাল তোমার শরীরে যে দুইটা লড়তেছে লড়তেছে পরে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সাংবাদিক যেমন তার প্রশ্ন তেমন, আর চাচার উত্তরটাও ঠিক তেমন। এই বুদ্ধি কাজে লাগিয়েও আপনি কিন্তু স্নান করতে পারেন, তাহলে ঠান্ডার কোনো ভয় নেই। আপনার জ্বর সর্দি কখনোই আপনাকে ছুতে পারবে না। এটাও সম্ভব। আল্লাহ, ভাই নামবেন না। ও আমি ভয় পাই না, প্রোটেকশন লই আইছি। কথায় আছে সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস থাকা ভালো নয়। বন্ধু তো আগেই বলেছিল পুকুরের পানি অনেক ঠান্ডা, এখন বন্ধু বরফটা হয়ে গেলেই তো
ফাজিল। তোমার রূপ দেখিলাম মাথার কেশ দেখিয়া। টিকটকার বন্ধু কাপড়ের দোকান দিয়েছে, তাই কাস্টমারকে দেখাচ্ছে যে এই কাপড়টা পরলে তাদেরকে কি রকম মানাবে। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। কথায় কথায় ফেসবুকে সুন্দরী মেয়েরা যারা ব্লক করে দিত, তার কপালে আজকে দেখুন কি রকম একটা বর জুটেছে। আসলে শীতকাল আসলে তো অনেক ঠান্ডা লাগে, আর এই বান্ধবীর একটু ঠান্ডাটা বেশি, তাই সে ঘরের মধ্যেই এইরকম করে রান্না বান্না করছে। আজকে কি কেন ভাবি নে ওই বাড়ির নাজিবুল বান্নাকে কোলাকুলি করতেছে। আজকে আমাদের ঈদ কিনা সেটা জানা নেই, কিন্তু ভাবি এবং নাজিমুল ভাইয়ের আজকে ঈদ, এটা একদম 100% নিশ্চিত। কন্ট্রোল। আজকাল মুরব্বীরাও কিন্তু পারে বটে, যেখানে সেখানে মেয়ে দেখলেই ব্যাস ড্যান্স শুরু হয়ে যায়। বন্ধু যখন প্রথম প্রথম প্রেমে পড়ে ঠিক এই রকমই বারবার গিয়ে বাড়িতে আয়নায় মুখ দেখে। ঠিক বলেছ। বন্ধুর হাসি দেখেই বুঝতে পেরেছি বন্ধু কতটা খুশি। আসলে আমার বন্ধু পুরাই জিতছে। আমি কি বাড়িয়ে বলেছি? বান্ধবী একটু আস্তে নাচ, না হলে সামনের দুটা যে কখন খুলে পড়বে বুঝতে পারবি না। কিসে পড়ছো? এই তো আমরা সেকেন্ড ইয়ারে পড়তেছি। তাই নাকি? কোন সাবজেক্ট নিয়ে? সায়েন্স নিয়ে পড়তেছি। আরে বাবা, স্পিক কোন সাবজেক্ট নিয়ে? স্পেসিফিক সাবজেক্ট হচ্ছে আপনার সায়েন্স নিয়ে পড়তেছি। হচ্ছে আমি পরীক্ষার সময় পরীক্ষা দিই তো, এটা আসলে মানে বলা হয়। চুপ, এ বিষয়ে আর একটা কথা হবে না। এই দেশের সেরা আমি রিঙ্কু মিয়া। তো গাইস, ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো।